দর্শক সবাইকে আমন্ত্রণ দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আপনাদের সঙ্গে পুরোটা সময় জুড়ে তামিমুর রহমান তন্ময়। শুরুতে জানাবো বিপিএল এর খবর। তাসকিন আহমেদের রেকর্ড গড়া বোলিং এর দিনে আসরের প্রথম জয় তুলে নিয়েছে দুর্বার রাজশাহী। ঢাকা ক্যাপিটালসকে হারিয়েছে 7 উইকেটের বড় ব্যবধানে। এদিন শুরুতে ব্যাট করতে নেমে 9 উইকেট হারিয়ে স্কোরবোর্ডে 174 রান তোলে ঢাকা। তাসকিন একাই 19 রানে নেন রেকর্ড গড়া 7 উইকেট। জবাব দিতে নেমে 11 বল ও 7 উইকেট হাতে রেখে জয় তুলে নেয় তাসকিনের দল। বিজয় 73 ও ব্রায়ান বার্ল 55 রানে ছিলেন অপরাজিত। প্রথম ইনিংসে বল হাতে আগুন ঝরালেন তাসকিন আহমেদ, এরপর ব্যাট হাতে ঝড় এনামুল হক বিজয় আর রায়ান বার্লের। ব্যাট বলে দুর্দান্ত পারফরমেন্সে ঢাকা ক্যাপিটালসকে 7 উইকেটে হারিয়ে এবারের বিপিএল এ নিজের প্রথম জয় পেয়েছে দুর্বার রাজশাহী। ঢাকার করা 175 রান তাড়া করতে নেমে শুরুতেই রাজশাহীর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিসকে ফেরান মুস্তাফিজ। এরপর রানের খাতা এদিনও খুলতে পারেননি ওপেনার জিসান আলম। সেখান থেকে 42 রানের জুটি অধিনায়ক বিজয় আর ইয়াসির আলী রাব্বির। 20 বলে 22 রান করে ইয়াসির ফিরলেও 35 বলে আসরের টানা দ্বিতীয় 50 পূরণ করেন এনামুল। এদিন রায়ান বার্লো খেলেছেন 33 বলে 55 রানের অপরাজিত ইনিংস বিজয়ের সঙ্গে। চতুর্থ উইকেট জুটিতে আসে 56 বলে 104 রান। মুস্তাফিজ, মুকিদুল ও আলাউদ্দিন নিয়েছেন একটি করে উইকেট। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে 9 উইকেট 174 রান তোলে ঢাকা ক্যাপিটালস। দলীয় 14 রানে 2 ওপেনার লিটন দাস আর তামজিদ হাসান তামিমকে তুলে নেন তাসকিন আহমেদ। এরপর শাহাদাত হোসেন দীপু আর স্টিফেন একেনজি 47 বলে 79 রানের জুটিতে প্রতিরোধ করেন। স্টিফেন 46 আর দীপু 50 রানে তাসকিনের তৃতীয় শিকার হন। ঢাকা অধিনায়ক থিসারা পেরেরা 9 বলে 21 রানের ঝড়ো ইনিংস খেললেও তাকে থামান মোহর শেখ। পরের সময়টা কেবলই তাসকিনের। একে একে তুলে নেন শুভম রঞ্জিত, চতুরঙ্গা ডি সিলভা, আলাউদ্দিন বাবু ও মুকিদুল ইসলামকে। এর মাঝে ইনিংস এবং নিজের শেষ ওভারে নিয়েছেন 3 উইকেট। এই ম্যাচে স্বীকৃত টি-20 ক্রিকেটে এক ইনিংসে 7 উইকেট নেওয়ার নতুন বিরল রেকর্ড গড়ল তাসকিন, যা বিশ্বে মাত্র তৃতীয়। আর বিপিএল এর হয়ে তুলে নিলেন চলতি আসরের প্রথম ফাইফার। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-20তে এক ইনিংসে 7 উইকেট তুলে নিয়ে রেকর্ড গড়লেন তাসকিন আহমেদ। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 4 ওভারে খরচ করেছেন মাত্র 19 রান, আর তাতেই এলোমেলো হয়েছে রেকর্ড বইয়ের পাতা। বিপিএল এর সেরা বোলিং ফিগারও করে নিয়েছেন নিজের নামে তাসকিন। এবারে বিপিএল কোনো বোলারে ছিল এটাই প্রথম ফাইফার। বিশ্বের মাত্র তৃতীয় বোলার হিসেবে স্বীকৃত টি-20তে এক ইনিংসে 7 উইকেট তুলে নিয়েছেন তাসকিন। 4 ওভারে খরচ করেছেন মাত্র 19 রান, আর তাতেই এলোমেলো হয়েছে রেকর্ডের বই খাতা। তার আগে মাত্র 2 জন বোলার এমন কীর্তিতে নাম লেখাতে পেরেছেন। মালয়েশিয়ার সাজরুল ইদ্রুস চীনের বিপক্ষে 7 উইকেটে নিয়েছিলেন 8 রানের খরচায়, আর ভাইটালিটি ব্লাস্টে লেস্টারের বোলার কলিন আকারম্যান 18 রানে নিয়েছিলেন 7 উইকেট। বৃহস্পতিবার মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমেছিল ঢাকা ক্যাপিটালস। এদিন শুরু থেকেই ঢাকার ব্যাটারদের টার্গেট করে তোপ দেখিয়েছিলেন তাসকিন। মাত্র 14 রানের মধ্যেই 2 উইকেট তুলে নিয়ে বড় ধাক্কাই দিয়েছিলেন ঢাকাকে। এরপর 50 করা শাহাদাত হোসেন দীপুকেও রায়ান বার্লের তালুবিন্দু করে নিজের তৃতীয় শিকারে পরিণত করেন তিনি। এরপর দলের 17তম এবং নিজের তৃতীয় ওভার করতে এসে চাতুরঙ্গ ডি সিলভাকে সাজঘরে ফেরান তাসকিন। তখনও নিজের কোটার 1 ওভার বাকি ছিল তার। তবে নিজের শেষ ওভারে এসে এমন কাণ্ড ঘটিয়ে ফেলবেন তা হয়তো ভাবতে পারেননি কেউই। শুরুটা 20তম ওভারে দ্বিতীয় বলে আলাউদ্দিন বাবুকে ফিরিয়ে পরের বলে উইকেটে ছত্রখান করলেন মুকিদুল ইসলামের। ততক্ষণে তাসকিন আহমেদের নামের পাশে 6 উইকেট। এবারের বিপিএল এ কোনো বোলারের প্রথম ফাইফার। পাশাপাশি তখন অনে হ্যাট্রিকের সামনে দাঁড়িয়ে এই টাইগার পেসার। তবে সেই বলে কোনো মতো স্কয়ার লেগে বল ঠেলে 1 রান নিলেন নাজমুল অপু। তবে পরের বলেই তাসকিনের বিশ্বস্ত হাত থেকে বেরোলো ইতিহাস গড়া সেই বল। দুর্দান্ত লেন্থে করা বলে ব্যাট চালিয়ে মোহাম্মদ হারিসের হাতে ক্যাচ তুলে দিলেন খুনে মেজাজে থাকা ঢাকার ব্যাটার শিবাম। বিরল এক ক্লাবে লেখা হয়ে গেল তাসকিনের নাম। জুবাইর নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর টিকিটকে ঘিরে বৃহস্পতিবার মিরপুরে ঘটেছে তুল কালাম কাণ্ড। টিকিট না পেয়ে বিক্ষুব্ধ টিকিট প্রত্যাশীরা সুইমিং কমপ্লেক্সে অস্থায়ী টিকিট বুথে দিয়েছেন আগুন। বিসিবির সঙ্গে ঘটে ধাওয়া পাল্টা ধাওয়াও। ফায়ার সার্ভিস এসে পরে সে আগুন নেভায়, আর সেনাবাহিনী করে পরিস্থিতি নিয়ন্ত্রণ। বিস্তারিত রিফাত আঞ্জুমের প্রতিবেদনে।
মিরপুরে বিপিএল এর টিকিট নিয়ে গেল কয়েকদিন ধরে বেশ একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বৃহস্পতিবার এই উত্তেজনা পৌঁছায় আরো চরমে। বিপিএল এর টিকিট না পেয়ে উত্তেজিত টিকিট প্রত্যাশীরা মিরপুর স্টেডিয়ামের পাশে সুইমিং কমপ্লেক্সের ভেতরে স্থাপিত অস্থায়ী বুথে গ্রিল ভেঙে ফেলেন, আগুন ধরিয়ে দেয় বুথে। বিসিবির সাথে টিকিট প্রত্যাশীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলে। ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর পরও বিক্ষুব্ধ দর্শকরা আবারও বুথে হামলা করেন। তারা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট না পাওয়ার অভিযোগ করেন। আমরা বৈশাল থেকে আসছি খেলা দেখতে, আমরা খেলা দেখি, ঠিক আছে। তারা এক পর্যায়ে কী করলো, কিছু পুলিশ বাহিনী ছিল ওই জায়গায়, আর এই যারা টিকিট বেচেন এসিবির লোক ছিল, পুলিশগুলা সব ওদিকে গেছে গা। ওদিকে যাওয়ার পরে ওনাকে সাথে সাথে যে যারা টিকিট বিক্রি করে এসিবির লোক, তারা এলো গা টিকিটগুলো লয়ে ভেগে করে সব হোমে গেছে গা। আর এনতে একজনের বক্তৃতা দিল কি যে আপনারা সবাই ঠান্ডা হন, সবাই নির্ভীক থাকেন, সিরিয়ালে কারণ আমরা টিকিট দিচ্ছি। টিকিট কাটার জন্য দাঁড়াইছে, একদম ওই মাথায় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়ার পর মাঝখান পর্যন্ত আসার পর ওরা বলতেছে যে টিকিট দিবে না, আর এই জায়গাতে চলে গেছে। তো চলে গেছে আমাদের এত 3-4 ঘন্টা ধরে আমরা একদম সকালে আসছি, যে এই জায়গার মধ্যে দাঁড়াই আছি আমরা 3 দিন ধরে। আমি আজকে আপনার 3 দিন ধরে আসতেছি টিকিট কাটার জন্য, একদিনও টিকিট কাটতে পারি নাই। না ভাই, টিকিট পাই নাই। সকালে 5:30 থেকে লাইনে দাঁড়িয়েছি, টিকিট পাই নাই। অনলাইনে গেছি, অনলাইনে টিকিট বন্ধ করে দিছে। এখন আমরা কোথায় যাইমু? আমরা টিকিটের জন্য অপেক্ষা করতেছি, কিন্তু টিকিট পাইতেছি না। এ সময় তারা টিকিট কালোবাজারির অভিযোগ করেন এবং এর জন্য বিসিবিকে দায়ী করেন। 4টা বাজে আসছে কেন, একটা টিকিট পাই নাই মিয়া, 10টা টিকিট কাউন্টার থেকে দেয় নাই। হাজার হাজার লোক কি আসছে কেন? অনলাইনে খাই, অনলাইনে বন্ধ, কোন জায়গায় টিকিট নাই কেন? 30,000 টিকিট কই গেছে? 200 টাকার টিকিট 2000 টাকা বিক্রি করতেছে। তারপরে আমরা রাস্তায় ঘুরতেছি, আমাদেরকে বলে আমাদেরকে টিকিট নিবা, আমরা কই না নিব না। আমাদের যদি বলে যে নিবো, পরে কয় 200 টাকার টিকিট 3000 টাকা। রাস্তায় ঘুরে আমাদের বলতাছে রাস্তা টিকিট বিক্রি করতেছে। আর কি পুলিশ দেখে না গেল? 200 টাকা টিকিট পুলিশ গেল দেখে না। এই টিকিটগুলো কই যায়? টিকিট থাকে এই টুকাই বস্তির পোলাপানের হাতে, এই এখানকার ভিক্ষুকদের হাতে টিকিট থাকে। কেন এইসব মহিলাদের হাতে কেন টিকিট থাকবে? তারা ব্ল্যাকের টিকিট বিক্রি করে, 200 টাকার টিকিট 2000 টাকা, 1500 টাকা, 1000 টাকা পর্যন্ত বিক্রি করছে। অনলাইনের অবস্থা দেখেন, এই যে অনলাইনের অবস্থা, এই যে একটা টিকিট। তারপরে দেখেন গ্রান্ডের টিকিট, দেখেন গ্রান্ড স্ট্যান্ডার্ড টিকিট, দেখেন এই যে গ্রান্ড টিকিট, একটা টিকিটের দাম 2300 টাকা একটা টিকিটের দাম। কেন? এই টিকিট গ্রান্ড স্ট্যান্ডার্ড টিকিট ছিল 500 টাকা, গ্রান্ড স্ট্যান্ডার্ড টিকিট ছিল 500 টাকা, এখন কেন হচ্ছে 2300 টাকা? এখন অনলাইনে পর্যন্ত কালো বাজার চালাই দিছে এরা। টিকিটের জন্য তখন টিকিট তো দেয়ই নাই, টিকিট তার আগেই বলতেছে টিকিট নাই, এটা কাউন্টার রাইখা চলে গেছে সবকিছু। তারপরে পাবলিকে আইসা হট্টগোল করছে, টিকিট না পায়, এইরকম লাইন ওই পর্যন্ত চলে গেছে, বিশাল ওই 10 নম্বর পর্যন্ত লাইন গেছে। অনলাইনের বিষয় নিয়ে ওইখানে অনেক সিরিয়াল, আর এই জায়গায় 300 টাকার টিকিট 700, 1000 টাকা, 1500 টাকা বিক্রি করতেছে। এর আগে বিপিএল শুরুর আগের দিন 29 ডিসেম্বর টিকিট না পেয়ে মিরপুর স্টেডিয়ামের 2 নম্বর গেট ভেঙে ফেলেন দর্শকরা। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। টি-20 অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। গেল বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে এই 3 সংস্করণের অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বছর না ঘুরতেই টি-20 অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবার ঘোষণা দিয়েছেন তিনি। তবে বিসিবি চাইলে ওয়ানডে এবং টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান তিনি। তার ইচ্ছার সঙ্গে সম্মতিও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত বছর ফেব্রুয়ারিতে নাজমুল হোসেন শান্তকে 3 সংস্করণের অধিনায়কের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরপর একাধিক সিরিজ অধিনায়কত্ব করলেও তার নেতৃত্ব গুণ নিয়ে কোনো প্রশ্ন ছিল না। তবে এই সময়টাতে ব্যাট হাতে বেশ ভুগেছিলেন শান্ত। বড় ইনিংস খেলতে না পারার সাথে সমালোচনা ছিল স্ট্রাইক রেট নিয়েও। এবার বছর না ঘুরতেই সংক্ষিপ্ত ফরম্যাটের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন এই টাইগার ব্যাটার। অবশ্য গত অক্টোবরে সাউথ আফ্রিকা সিরিজের সময় শান্ত জানিয়েছিলেন কোনো ফরম্যাটে তিনি আর অধিনায়কত্ব করতে চান না। এরপর চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলতে পারেননি তিনি। বিসিবির একটি সূত্র জানিয়েছে নাজমুল চূড়ান্তভাবে বিসিবিকে জানিয়ে দিয়েছেন তিনি আর টি-20তে অধিনায়কত্ব করতে চান না। তারই ইচ্ছায় সম্মতি জানিয়েছে বিসিবিও। তবে বিসিবি চাইলে ওয়ানডে ও টেস্টে অধিনায়কত্ব চালিয়ে যাবেন তিনি। তাই আগামী মার্চে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজে অধিনায়ক থাকছেন না তিনি। শান্তর ইনজুরিতে সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন দাস। তার অধিনায়কত্বে ক্যারিবীয়দের বিপক্ষে 3-0 ব্যবধানে সিরিজ জিতে টাইগাররা। তাই বিসিবি আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও সংক্ষিপ্ত ফরম্যাটের নেতৃত্ব যে লিটনের হাতে থাকছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাসবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে সিডনি টেস্টের খবর। বোর্ডের গাভাস্কার ট্রফির শেষ টেস্টে শুক্রবার মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং ভারত। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় ভোর 5:30টায় শুরু হবে এই ম্যাচটি। সিরিজে এখনো পর্যন্ত 2-1 ব্যবধানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। তাই
সিরিজ জিততে ড্র করলেই চলবে অজিদের। অন্যদিকে বর্ডার গাভাস্কার ট্রফি ধরে রাখতে হলে জয় ছাড়া কোনো বিকল্প নেই ভারতের সামনে। প্রায় 1 বছর পর বর্ডার গাভাস্কার ট্রফি পুনরুদ্ধার করবে অস্ট্রেলিয়া, নাকি সিরিজ ড্র করে দেশের বিমান ধরবেন রোহিতরা? এমনই এক সমীকরণ সামনে নিয়ে শুক্রবার ভোরে শুরু হচ্ছে সিডনি টেস্ট। পার্থে প্রথম টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত, তবে এডিলেড টেস্ট জিতে সমতা আনে অজিরা। এরপর ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্টে ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল, আর সবশেষ মেলবোর্ন টেস্ট জিতে সিরিজে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল। শেষ টেস্ট ঘিরে দুদলের সামনে আছে একাধিক গুরুত্বপূর্ণ সমীকরণ। এই টেস্ট হারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন ভেঙে চুরমার হবে ভারতীয়দের, জিততে টিকে থাকবে ক্ষীণ আশা। অন্যদিকে এই টেস্টে অস্ট্রেলিয়া জিতলে নিশ্চিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, আর হারলে বর্ডার গাভাস্কার ট্রফি হাতছাড়া হওয়ার সাথে সাথে ফাইনালে খেলার জন্য অপেক্ষা করতে হবে ফেব্রুয়ারিতে শ্রীলঙ্কা সিরিজের জন্য। সিডনি টেস্টে একটিমাত্র পরিবর্তন নিয়ে মাঠে নামবে অস্ট্রেলিয়া। পুরো সিরিজে ব্যাট হাতে বাজে পারফর্ম করা মিচেল মার্শ বাদ পড়ছেন, তার জায়গায় প্রথমবারের মতো বি ওয়েবস্টারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়া। বরাবরের মতো বেশ শক্তিশালী দল নিয়ে মাঠে নামছে অজিরা। অন্যদিকে বেশ বাজে সময় যাচ্ছে ভারতের। শেষ টেস্টে হারের পর এবার ভারতীয় ড্রেসিং রুমে বিরোধের খবর প্রকাশ্যে এসেছে, যা বৃহস্পতিবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন কোচ গৌতম গম্ভীরও। এই টেস্টে ভারতের অধিনায়ক রোহিত শর্মার খেলা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, এমনকি সংবাদ সম্মেলনে এ নিয়ে কিছু বলতে চাননি গৌতম গম্ভীরও। মেলবোর্ন টেস্টে তরুণ ব্যাটার সেম কনস্টাসকে নামিয়ে ভারত শিবিরকে চমকে দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সিডনি টেস্টে দুদল কোন চমক নিয়ে হাজির হয় সেটাই এখন দেখার বিষয়। তাজবি শরণ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। 2 ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে কাল মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা এবং পাকিস্তান। কেপটাউনের নিউ ল্যান্ডসে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 2:30টার সময়। সিরিজের প্রথম ম্যাচ জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজেদের জায়গায় নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। মোহাম্মদ আব্বাসের দুর্দান্ত বোলিং এর পরও জয়ের আশা জাগিয়েও শেষমেশ হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছিল পাকিস্তানকে প্রথম টেস্টে। সেঞ্চুরি এনে পাকিস্তান ব্যাট হাতে করেছিল হতাশ। কামরান গুলাম প্রথম ইনিংসে পেয়েছিলেন অর্ধশতকের দেখার, দ্বিতীয় ইনিংসে বাবর আজম ও সাউদ শাকিল। তবে প্রোটিয়াদের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার জন্য যে জয় প্রয়োজন ছিল সেটাই শেষমেশ তুলে নিয়েছিল তারা শেষ দিনের টেস্টের। তাই প্রোটিয়ারা এই ম্যাচে নির্ভর, আর পাকিস্তান চাইবে একটা জয় দিয়ে অন্তত সিরিজ হারটা এড়াতে। সিরিজের তৃতীয় টি-20তে নিউজিল্যান্ডকে 7 রানে হারিয়েছে শ্রীলঙ্কা, তবে প্রথম 2 ম্যাচ জিতে আগে সিরিজ নিশ্চিত করে নিয়েছিল কিউইরা। নেলসনের বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে 42 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে শ্রীলঙ্কা। তবে এরপর মাত্র 45 বলে 17 রানের জুটি করে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান অধিনায়ক আসালাঙ্কা ও কুশল পেরেরা। আসালাঙ্কা 46 রান করে আউট হলেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নেন পেরেরা। তার 101 রানে ভর করে শেষ পর্যন্ত 5 উইকেটে 218 রানের বিশাল সংগ্রহ পায় লঙ্কানরা। 219 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে 81 রান তুলে ফেলেন টিম রবিনসন এবং রাচিন রবীন্দ্র। রবিনসন আউট হন 37 রান করে। এরপর দ্রুত বেশ কয়েকটি উইকেট হারিয়ে বিপদে পড়ে কিউইরা। তবে এক প্রান্তে ঝড়ো গতিতে রান তুলেন রবীন্দ্র। তবে তার 69 রানের পরও শেষ পর্যন্ত 7 উইকেটে 211 রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। আমন ধানের ফাঁকা মাঠ, সেই মাঠের পাশে হাজারো মানুষ। মাঝখানে সাওয়ারি পিঠে প্রাণপণ ছুটছে প্রতিযোগী ঘোড়া। ঘোড়ার পিঠে গতি বাড়াতে ঘোড়ার পিঠে পড়ছে চাবুকের ঘা। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের হয়ে গেল ঐতিহ্যের এমন এক ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিলপাড়ার আমন ধান কাটার পর ফাঁকা মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল সালন্দর চাষী ক্লাব। সহকর্মী শাকিল আহমেদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। আমন ধানের ফাঁকা মাঠ, সেই মাঠের পাশে হাজারো মানুষ। মাঝখানে সোয়ারি পিঠে প্রাণপণ ছুটছে প্রতিযোগী ঘোড়া। গতি বাড়াতে ঘোড়ার পিঠে পড়ছে চাবুকের ঘা। ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে হয়ে গেল ঐতিহ্যের এমন এক ঘোড়দৌড় প্রতিযোগিতা। বিলপাড়ার আমন ধান কাটার পর ফাঁকা মাঠে এই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিল সালন্দর চাষী ক্লাব। পৌষের বিকেলে হিমেল বাতাসের মধ্যেও মাঠে ভিড় করতে শুরু করে শিশুসহ নানা বয়সী মানুষ। একে একে মালিক ও ঘোড়সওয়ার ঘোড়াগুলো নিয়ে হাজির মাঠে। সাদা, কালো, লাল হরেক রঙের ঘোড়া। ঘোড়াগুলোর নামও বাহারি, কোনোটির নাম রেড হর্স, আবার কোনোটি তুফান। এছাড়াও আছে বাংলার বাঘ, পঙ্খিরাজ, সোনিয়া রানী, ময়না, রাজাবাবু, বুলেট, পুষ্পা সহ অনেক নামের ঘোড়া। সালন্দর চাষী ক্লাব আয়োজিত ঘোড়দৌড় প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা থেকে ঘোড়া এনে এই প্রতিযোগিতায় অংশ নেয় মালিকেরা।
কেউ কেউ ঘোড়ার সঙ্গে আবার ছবিও তোলেন। সবাইকে পেছনে ফেলে প্রথম হয় দিনাজপুরের চিরির বন্দরের আশরাফুল আলমের ঘোড়া রেড হর্স, দ্বিতীয় নীলফামারীর কাফিবানিয়ার ঘোড়া। অংশগ্রহণকারী সব ঘোড়ার জন্য পুরস্কার থাকলেও বিজয়ী ঘোড়ার মালিকদের জন্য বরাদ্দ ছিল ডিনার সেট, রাইস কুকার আর মুঠোফোন। কনকনে শীত উপেক্ষা করে ঘোড়দৌড় খেলা নিজ চোখে দেখার জন্য ভিড় করেছিল সব বয়সী মানুষেরা। মানে এরকম আয়োজন সচরাচর তো সবসময় পাওয়া যায় না, হঠাৎ করে এরকম আয়োজনটা হয়, এই জন্য এই আয়োজনটা দেখে অনেক ভালো লাগতেছে। প্রতি বছর এরকম আয়োজন করা হোক, এই সকলকে স্বাগত জানাই। খুব ভালো লাগতেছে, আমরা ঘোড়দৌড় দেখতে লাইফের ফার্স্ট টাইম ঘোড়দৌড় দেখা, প্রচুর এক্সাইটেড আমি। গ্রামের মানুষকে একটু বিনোদন দিতেই ঐতিহ্যবাহী এই ঘোড়দৌড়ের আয়োজন করা। আমার ইচ্ছা ছিল যে আমরা 3 দিন ব্যাপী এই মেলা অনুষ্ঠিত করব, কিন্তু আসলে সময়ের স্বল্পতার কারণে আমরা সেটা করতে পারিনি। আগামীতে যদি আল্লাহ হায়াত দারাজ করে এবং সবার সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাংস্কৃতিক মেলা, গ্রামীণ যে সাংস্কৃতিক মেলা এবং শেষের দিনে ঘোড়দৌড় প্রতিযোগিতা আয়োজন আমরা করবো। এটা আমরা জুবাইর নূর, দেশ টিভি। এবারে জানাবো দেশের ফুটবলের খবর। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে কাল 3টি ম্যাচ, যেখানে ফর্টিস এফসির বিপক্ষে মাঠে নামবে ঢাকা আবাহনী। আরেক ম্যাচে বাংলাদেশ পুলিশের বিপক্ষে মাঠে নামবে আসরের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। আর দিনের তৃতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ ফকিরের পল্লী ইয়াং ম্যানস ক্লাব। আর 3টি ম্যাচই শুরু হবে দুপুর 3:45টায়। এবার খুব একটা ভালো ছন্দে নেই জায়ান্ট বসুন্ধরা কিংস, রয়েছে টেবিলের 5 নম্বরে। 5 ম্যাচে তাদের জয় মাত্র 2টিতে, হেরেছে বাকি 2 ম্যাচে, নামের পাশে পয়েন্ট 7। বিপরীতে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ পুলিশ এফসি, তাদেরও সমান ম্যাচে পয়েন্ট 6। তবে ঢাকা আবাহনী টেবিলের 3 থেকে মাঠে নামবে ফর্টিসের বিপক্ষে। পুরো আসরে মাত্র 1টি ম্যাচে হেরেছে ধানমন্ডির জায়ান্টরা। এবারে জানাবো দেশের বাইরের ফুটবলের খবর। ইংলিশ প্রিমিয়ার লিগে দিনের একমাত্র ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল। শুরুতে পিছিয়ে পড়েও ব্রেন্টফোর্ডকে 3-1 গোলে হারিয়েছে তারা। এই জয়ে 39 পয়েন্ট নিয়ে নটিংহ্যামকে টপকে টেবিলের 2-এ উঠে এসেছে গানাররা। ব্রেন্টফোর্ডের ঘরের মাঠ জিটেক কমিউনিটি স্টেডিয়ামে আর্সেনালের শুরুটা ছিল ভুলে যাওয়ার মতোই। শুরু থেকে বল দখলে রেখে আধিপত্য দেখালেও কিছুতেই গোল আদায় করতে পারছিল না আর্সেনাল ফরওয়ার্ডরা। উল্টো ম্যাচের 13 মিনিটে গানার ডিফেন্ডার রিকার্ডো ক্যালাফিউরিকে বোকা বানিয়ে ব্রেন্টফোর্ডকে এগিয়ে দেন ব্রায়ান এমবোমো। ম্যাচের 28 মিনিটে ডেভিড রায়ার ভুলে দ্বিতীয় গোল প্রায় হজম করেই ফেলেছিল আর্সেনাল। তবে এ যাত্রায় অতি মানবীয় এক সেভ করে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করেন এই স্প্যানিশ গোলকিপার। পরের মিনিটে দুর্দান্ত এক হেডে আর্সেনালকে সমতায় ফেরান গ্যাব্রিয়েল জেসুস। বক্সের বাইর থেকে থমাস পার্টির শট গোলকিপার আটকে দিলেও ফিরতি হেডে ব্রেন্টফোর্ডের জালে বল জড়ান এই ব্রাজিলিয়ান। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় আর্সেনাল। মাত্র 3 মিনিটের ব্যবধানে 2 গোল করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় গানাররা। 50 মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল জটলার মধ্য থেকে জালে জড়ান মেরিনো। 3 মিনিট বাদেই বক্সের মধ্যে বল পেয়ে জোরালো এক শটে স্কোরলাইন 3-1 করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ম্যাচের বাকিটা সময় একের পর এক আক্রমণ করেও আর গোলের দেখা পায়নি আর্সেনাল। ফলে 3-1 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। আর এই জয়ে 19 ম্যাচে 39 পয়েন্ট নিয়ে নটিংহ্যামকে টপকে টেবিলের 2-এ উঠে এসেছে মিকেল আর্টেটা বাহিনী। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। দর্শক, এই ছিল এতক্ষণ আমাদের দেশ টিভি স্পোর্টস আওয়ারের আয়োজন। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।